প্রতি বছর রমজান মাসের মুসলিমদের জন্য বড় একটি উৎসব ঈদ। এই ঈদকে ঘিরেই প্রতিটি মানুষের ব্যস্ততা। এই ঈদ উৎসবে মেতে ওঠে শহর এবং গ্রাম। গ্রামের মানুষগুলো বিভিন্ন শহরে চাকরির পরেও ছুটিতে আসে এই রমজান মাসে আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য এবং নামাজ আদায় করার জন্য। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। ছোট থেকে বড় সবারই আয়োজন চলে এই ঈদকে নিয়ে। পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। গ্রামের মানুষের ঈদ উৎসব আনন্দ নিয়েই আজকের এই ভিডিওটি। ভোরের সূর্যটা উকি দিয়ে উঠেছে দূর আকাশে। পাখিদের কিচিরমিচিরে ঘুম ভাঙে গৃহস্থ পরিবারের। সকাল থেকেই ব্যস্ততা প্রতিটি গৃহস্থ বাড়ি। পরবর্তী কাজ গবাদি পশুর খাবারের যোগান দেওয়া। প্রতিটি গৃহস্থ বাড়ি থেকেই বাজারে এসেছে ঈদের বাজার করার জন্য। বছরের এই একটা দিন প্রতিটি মানুষই তাদের সামর্থ্য অনুযায়ী মাংস কেনে পরিবারের সাথে মিলেমিশে খাওয়ার জন্য। সকাল সন্ধ্যায় চায়ের আড্ডা এ চরে মানুষের নিত্যদিনের অভ্যাস। গ্রামের ছোট ছোট বাচ্চারা বায়না নিয়ে এসেছে বড় আপুর কাছে সাজিয়ে দেওয়ার জন্য। কেননা এই ঈদে ছোট ছোট বাচ্চারাই আনন্দ করলে তাদের পরিবার খুশি হয়। ছোটরা সবচেয়ে বেশি আনন্দ করে। এই শিশু কিশোরদের আনন্দ দেখে ছোটবেলার সেই শৈশবের কথা মনে পড়ে যায়। পরিবারের সব কাজ চাপিয়ে এখন সবাই যাচ্ছে ঈদগাহে একসাথে নামাজ পড়ার জন্য। গ্রামের ঈদ এবং ঈদগাহ ময়দান খুবই সোজাসাপটা। খোলা আকাশের নিচে প্রকৃতির নিচে বসে সবাই নামাজ আদায় করবে। ধাপে ধাপে সবাই আসতে শুরু করেছে ঈদগাহে। বড়দের পাশাপাশি শিশুদেরও নিয়ে যাওয়া হয় সেই ঈদগাহে। কেননা তাদেরও শিখতে হবে ইসলাম। পারিবারিক শিক্ষায় বড় করতে হবে শিশু কিশোরদের। কেননা আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। বলা হয়েছে মাগরিবের নামাজ যেরকম ফরজ, বলা হয়েছে জোহরের নামাজও সেরকমই ফরজ। সব 5 ওয়াক্ত নামাজই ফরজ করা হয়েছে। আজকে আমাদের ফরজের খবর নাই, নফল নিয়ে মারামারি করে আজকে قال يا ملائكتي ما جزاء
এখন বেড়েছে শিশুদের ব্যস্ততা, কেননা নতুন জামা কাপড় পরে তারাও ঘুরে বেড়াবে গ্রামে, প্রতিটি বাড়িতে। দিন শেষে বাচ্চাদের আবদার নানির বাড়িতে বেড়ানো। ঈদের এই উৎসব ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতিটি মানুষই আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়ায়। সংক্ষিপ্ত এই ভিডিওতে চরবাসী মানুষের ঈদ উৎসব কেমন কাটে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যারা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের অবশ্যই পরিবারের কথা মনে পড়েছে। প্রবাসী ভাই এবং বোনদের জন্য রইল ভালোবাসা। আমরা চাই কোনো একদিন দেশে এসে আপনারাও পরিবারের সাথে এইভাবেই ঈদ উৎসব পালন করুন। গ্রামের এই ঈদ উৎসব আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবার প্রতি রইল ভালোবাসা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।